হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সাথে একটা প্রতারণা হচ্ছিল, সেই প্রতারণা নিয়ে আপনাদের সাথে আমি একটুখানি কথা বলতে এসেছি। কি প্রতারণা হচ্ছিল? হঠাৎ দুপুরবেলা দিকে এক হিন্দি ভাষী মানুষ একটা নাম্বার দিয়ে আমাকে ফোন করলো। ফোন করে বলল যে আপনি মনোজিৎ ঘোষ। এর আগে বলে রাখি, আমার একটা সোশ্যাল ওয়ার্ক চ্যানেল আছে। আমি দুস্থ মানুষদের খাবার, পোশাক দান করার জন্য এই চ্যানেলটি আমি চালাই আমার সামর্থ্য অনুযায়ী। তো সেই চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার কিউআর কোডও দেওয়া আছে সেখানে। সেই অনুযায়ী উনি আমাকে ফোন করেছেন, আমার নাম্বারটা পেয়ে গেছেন। পেয়ে বলছে যে একজন আমাকে 15,000 টাকা পাঠানোর কথা ছিল। সেই 15,000 টাকা আমার গুগল পেটা সমস্যা আছে, ওই জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিচ্ছি মনোজিৎ বাবু। তো আপনি আমাকে কিছুক্ষণ পরে পাঠিয়ে দেবেন। তো রীতিমতো আমি কথাটা শুনলাম, আমি বুঝতে পারছি না উনি কে। তাও আমি বললাম ঠিক আছে, দেখছি। দেখার পরে বললো আপনার কাছে এক্ষুনি একটা মেসেজ যাবে, টাকাটা ঢুকে যাবে। এবার হঠাৎ করে দেখছি একটা মেসেজও চলে এসছে সেই সময়। দেখুন বন্ধুরা, আপনাদের আমি এই জিনিসটা দেখাচ্ছি। এই যে এরকম একটা লেখা এলো, এই লেখাটা এলো যে আমার অ্যাকাউন্টে 15,000 টাকা ক্রেডিট হয়েছে। তো ঠিক আছে, 15,000 টাকা ক্রেডিট হয়েছে। আমি যথারীতি অ্যাকাউন্ট চেক করলাম। চেক করে দেখি যে আমার অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটাই আছে। উনি পুরো আমাকে মিথ্যে কথা বলছেন। আমি তখন ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম যে আপনি আমার সাথে 2 নম্বরই করছেন, আপনি কে, জানেন আপনাকে আমি কি করতে পারি? এই ধরনের দুটো একটা কথা হলো। কথা হওয়ার পর আমি ফোনটা কেটে দিলাম। তো যাই হোক, আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এরকম ভাবে আপনারা কোনো ব্যক্তি যদি ফোন করে, সে পুরুষই হোক বা মহিলাই হোক, আপনাকে ফোন করে আপনাকে হয়তো বললো যে আপনার অ্যাকাউন্টে এরকম টাকা ঢোকাচ্ছি, আপনি দিন। আপনারা কিন্তু ভালো করে জিনিসটা দেখবেন, বুঝবেন, তবেই কিন্তু এগোবেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আজকে যদি আমি না বুঝে 15,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতাম, তাহলে টোটাল 15,000 টাকা আমার কিন্তু 1 মিনিটের মধ্যে চলে যেত। যে টাকাটা কিন্তু আমি জীবনে আর পেতাম না। এইভাবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভদ্র বেশ করে আপনার সাথে মিশবে এবং আপনার সাথে মিশে আপনার কিন্তু এইভাবে আপনার অর্থ অপচয় করে দিয়ে চলে যাবে। সো বন্ধুরা, সাবধানে থাকবেন, প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর জীবন যাপন করুন, প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন। এটুকুই আমি বলে আজকের মতো বক্তব্য আমি এখানেই শেষ করলাম।